আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের Redmi Note 11 13.0.16 এই আপডেটটির বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব, সম্পূর্ণ ক্লিয়ার করে আপনাদেরকে দেখাবো এই আপডেটটির সুবিধা কি, অসুবিধা কি এবং কি কি নতুন ফিচার আসছে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি চলুন শুরু করি। তো আপডেট দেওয়ার জন্য আপনি সেটিংয়ের উপরে ক্লিক করবেন, এখান থেকে অ্যাবাউট ফোন এবং এই জায়গায় আপনি আপডেটটা পেয়ে যাবেন। এখন যে ভার্সনগুলো আছে অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট, এটা 2022 সালের 6 মাস যখন হয়েছে তখন এই সিকিউরিটি আপডেটটা হয়েছে। আর এখন যদি আপনি আপডেট দেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো বিষয় যেটা হলো সিকিউরিটি আপডেটটা হয়, আপনার ফোনের যে সিকিউরিটি আপডেট থাকে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং আরও কিছু চেঞ্জ হয়েছে এই আপডেটে, তো এই ভিডিওতে সেগুলোই দেখাবো। তো MIUI ভার্সনের উপর ক্লিক করবেন, এখান থেকে নিচে দেখুন ডাউনলোড আপডেট, এটার উপর ক্লিক করবেন এবং এখানে আপডেট হওয়া শুরু করে দেবে। আপনাদের যাদের এখানে আপডেট হয় না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন, 1% হয় না অথবা 1% 2% হয় আর পার্সেন্ট উঠতে আসে না, আপনি কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, আপনি চাইলে সেগুলো দেখে আসতে পারেন। সেই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন আপনার এই সমস্যাটি হইতেছে এবং কীভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন। এই আপডেটটি কিন্তু উপর থেকে দেখা যায় যে উপরে আপডেট হয়, সেটা এখান থেকে দেখা যাইতেছে। তো এখানে আপডেট হইতে হইতে আপনাদেরকে কিছু শেয়ার করি। আপনার এই Redmi Note 11 সেটের অনেক ফিচার আসছে যেগুলো আপনি নাও জানতে পারেন, তো এখানে আপডেট হোক আর আমি আপনাদেরকে সাথে সেই বিষয়গুলো এখানে শেয়ার করি। আমার এখানে অ্যান্ড্রয়েড ভার্সন এখন যেটা আছে সেটা হলো 11। অ্যান্ড্রয়েড ভার্সন 12 কিন্তু এখনও এখানে বাংলাদেশে লঞ্চ হয় নাই অফিসিয়ালভাবে। আপনি আপডেট দেওয়ার আগে অবশ্যই আপনার স্টোরিটা অনেক ক্লিয়ার করবেন। আপনার মোবাইলের সেট মেমোরি যদি ভরা থাকে সেটা আপনি ফাইল কেটে অনেক খালি করে নেবেন, যাতে আপডেটের ফাইল সঠিকভাবে সেট মেমোরিতে নিতে পারে। এবং যদি অল স্পিসে যায় এখানে 4GB র্যাম দেখায়, আমার এটা ভার্চুয়াল র্যাম অ্যাড করা না, তো ভার্চুয়াল র্যাম 1GB আরও অ্যাড করতে পারি আমি, তো সেটা এখানে অ্যাড করি নাই। আপনি যদি ভার্চুয়াল র্যাম অ্যাড করতে চান আমার কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনি সেটা দেখে আসতে পারেন। তো এখন যদি আমি ব্যাগে যাই ব্যাটারির উপরে ক্লিক করি, এখন আমার যে পারফরমেন্সটা ব্যাটারি পাইতেছি খুব ভালো পারফরমেন্স পাইতেছি। তো আপডেট দেওয়ার পর জানি না কেমন হবে, তো সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। এবং স্পেশাল ফিচারে যদি যাই এখানে দেখুন ভিডিও টুলবক্স, গেম টুরবো, 4টি অপশন আছে স্পেশাল ফিচার। তো ভিডিও টুলবক্স নিয়েও কিন্তু ভিডিও আপলোড করা আছে। Redmi Note 11 এবং Redmi Note 10 Pro, Redmi Note 10 এই মোবাইলগুলোর ফিচার সম্পর্কে অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা একবার আমার চ্যানেলটি ঘুরে আসুন, আপনারা সেগুলো পেয়ে যাবেন। তো এখানে আমার কিন্তু আপডেট 51% হয়ে গেছে। তো আপডেট দেওয়ার আগে দেখি এটা ক্যামেরাটা কেমন আছে। তো দেখেন আমার ক্যামেরাটা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে। আপনারা যারা বললেন যে আপনাদের ক্যামেরা ছবি ভালো হয় না, তো ক্যামেরার ভিতরে কিছু ফাংশন থাকে যে ফাংশনগুলো আপনি যদি ঠিক না করেন তাহলে আপনার ছবিগুলো ভালো হবে না, তো আপনি ফাংশনগুলো কিন্তু ঠিক করে নিতে পারেন। এটা নিয়েও ভিডিও আপলোড করা আছে। দেখি আমার আপডেটটি কত পার্সেন্ট হয়ে গেছে, এখন 53% হয়েছে। আমি আপডেটটি একটু ফাস্ট করে দেবো, তা নাহলে আপনার ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। Redmi Note 11, Redmi Note 10 Pro প্লিজ আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন। ভার্চুয়াল র্যাম কীভাবে অ্যাড করে প্রতিটা আপলোডের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়। ওই যে আমার এটা 67% হয়ে গেছে, হয়ে গেছে 73%। আমি একটু ভিডিওটি ফাস্ট করে দিই। তো আমি এখানে একটা আপডেটের সমস্যা দেখলাম, প্রথমবার অন থেকে 100% হওয়ার পরে পুনরায় আবার আপডেট নিছে। তো আপডেটটি যদি বেশি সময় লাগে না, 1 মিনিটের মতো সময় লাগছে দ্বিতীয়বার যখন আপডেটটি নিছে তখন, এবং দ্বিতীয়বার আপডেট নেওয়ার পরে আবার ফিনিশিং লেখা আসছে, এখানেও 1 থেকে 100% হবে। তো এটাও বেশি সময় লাগে না, 1-2 মিনিটের মতো সময় লাগে। আপনার নেটের স্পিডটা যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু আপনার আপডেটটি তাড়াতাড়ি হয়। আমার যে আপডেটটা আছে সেটা সাইজ বেশি বড় না, এটি হলো 81 MB শুধু। তো ফিনিশিং হওয়ার পর আপনি রিমোট নাও এটার উপরে ক্লিক করবেন, আপনার ফোনটি অটোমেটিকভাবে অফ হবে এবং অন হবে। দেখি এখন আমার এই সেটটিতে কী কী ফিচার্স চেঞ্জ হয়েছে এবং কী কী নতুন ফিচার চলে আসছে। এখানে একটা আপনারা অপেক্ষা করবেন,
রিবোট মারলে যে সময়টা নেয় তার থেকে একটু বেশি সময় নেবে এখানে, কারণ এটা নতুন ফিচার্স আসে তো সেজন্য। তো আমার ফোনটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে। তো প্রথমে আমি একটা চেঞ্জ এখানে দেখলাম, বো লাইট লেখা আছে, আপনার নেটওয়ার্ক পাশে বো লাইট লেখা আছে। তো এটা আপনি সেল কিন্তু অফ করে রাখতে পারেন। এইটার সুবিধা হলো আপনার নেটওয়ার্কটি একটু ক্লিয়ার থাকে। আপনি যদি ভিডিও কলে কথা বলতে চান তখন এই নেটওয়ার্কটা থাকলে আপনার ক্লিয়ার হবে নেটওয়ার্কটা, তাছাড়া কোনো এটা সমস্যা নেই। এটা যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা থাকা আরও ভালো, ভয়েসটি ক্লিয়ার শোনা যাবে। তারপর এখন যদি আমি ক্যামেরা দেখি, তো এখানে ক্যামেরা দেখুন, এটা হলো পিছনের ক্যামেরা। এখানে কিন্তু পিছনের ক্যামেরার কোনো পার্থক্য দেখি না, আগে যেরকম ছিল এখন সেরকম আছে। এবং ফ্রন্ট ক্যামেরা যদি দেখি তাহলে ফ্রন্ট ক্যামেরাও কোনো পার্থক্য নেই, আগের মতনই আছে। তো এখানে বলা যায় যে আপনার ক্যামেরা যে আছে এটা কোনো পার্থক্য হয়নি, আগের মতনই আছে। এবং মোর অপশনে যদি আসি তাহলে দেখি এখানে কোনো নতুন কোনো ফিচার অ্যাড হয় না। এখন আমি ডাটা অফ করে আবার অন করবো, এখানেও সমস্যা নাই, ডাটাটাও ঠিক মতন আছে। এবং আমি সিমটাই অফ করে দিলাম। আপনার যদি টুকিটাকি কোনো সমস্যা হয়ে থাকে, অনেকের ফোনে আছে আপডেট দিলে হালকা পাতলা সমস্যা হয়ে যায়, তখন আপনারা রিস্টোর মারতে পারেন। অ্যাবাউট ফোনে যাবেন, সেখান থেকে ফ্যাক্টরি রিস্টোর এবং নিচের থেকে এভাবে ফ্যাক্টরি রিস্টোর মেরে দেবেন, তাহলে আপনার কিন্তু যে হালকা পাতলা যে সমস্যাটা হয় সেই সমস্যাটি আর থাকবে না। এই আপডেটে এখন পর্যন্ত কোনো আমি সমস্যা পাই নাই। আমি ভয়েসটি দিতেছি অনেকদিন পর, আপডেট দেওয়ার অনেকদিন পর, কারণ নতুন নতুন অনেকগুলো ফিচার আসছে সেগুলো দেখলাম এবং দেখলাম এটা চার্জ কেমন থাকে, কীভাবে ব্যাটারি পারফরমেন্স। এবং অল স্পিসিসে যদি যাই তাহলে দেখুন 4GB সাথে 1GB অ্যাড হয়েছে। আমার ভার্চুয়াল র্যাম যেটা আছে সেটা কিন্তু এখানে অটোমেটিকভাবে অ্যাড হয়ে গেছে। এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11 আছে। অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট যেটা দেখতেছেন এটা হলো 9 মাসে, এটা চলে আসে 2022-9। তো এটা কিন্তু ভালো অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটটি চলে আসছে। তো এখানে নিচে দেখি লোকেশন একটা অপশন আসছে, এবং স্পেশাল ফিচার যদি যাই তাহলে গেম টিউব, এখানে কোনো নতুন কোনো ফিচার আসে না স্পেশাল ফিচারের ভিতরে। তো এখানে লোকেশন, যে সার্ভিস অ্যান্ড ফেসব্যাক, এই অপশনটা কিন্তু আগে ছিল না, এটা এখন চলে আসছে। অন্য জায়গায় ছিল কিন্তু এখানে ছিল না। তো এখানে যাদের টুকিটাকি ক্যামেরায় সমস্যা অথবা কোনো সাউন্ডে যে কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ফেসব্যাক যদি তাদেরকে দিতে পারেন তাহলে তারা আপনার ফোনটি ঠিক করে দেবে। এটা হলো অফিসে মেসেজটি করতে হয়। এবং আমি যদি এখানে সাউন্ড বলি, সাউন্ড কোয়ালিটিটা আগের মতন আছে, সাউন্ড কোয়ালিটি কোনো পরিবর্তন হয় নাই। আপনাদের যদি সাউন্ড কোয়ালিটিতে কোনো সমস্যা হয়ে থাকে বা অথবা সাউন্ড স্পিকারে কোনো ময়লা জমে থাকে, সেটা কীভাবে আপনি ক্লিয়ার করবেন সে নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে। এই ফাংশনটা কিন্তু আপনার ফোনের ভিতরে দেওয়া থাকে সবসময়, তো অনেকে জানে না। যারা আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। এবং এখানে আমি যদি চার্জ দিলে প্রথম একটি সমস্যা পাইছি, সেটা হলো আপডেট দেওয়ার পরে যখন আমি চার্জ দিছি ফোনটিতে তখন একটু স্লো কাজ করছে, মানে চার্জটি একটু স্লো হয়েছে। কিন্তু 2-1 দিন যাওয়ার পর দেখি না, ক্লিয়ার হয়ে গেছে, আপডেটটি দেওয়ার পরে ক্লিয়ার হয়ে গেছে। এখানে আরেকটি পরিবর্তন, সবচেয়ে বড় যেটা পরিবর্তন সেটা হলো যখন আমি কল দিছি, কল দেওয়ার সময় কথা বলার সময় দেখি এখানে অনেক বড় একটা পরিবর্তন চলে এসেছে। আগে কিন্তু এরকম ফাংশন ছিল না, এখন এইভাবে ফাংশন চলে এসেছে যে কিপ্যাড, তারপর মিউট, স্পিকার এবং সাইডে মোর আছে, এগুলো কিন্তু আগে সব একসাথে থাকতো। রেকর্ড, সেট আপ, সিম চেঞ্জ, অ্যাড কল, এগুলা পরিবর্তন হয়েছে। আপনার কাছে আপডেটটি কেমন লাগলো এবং আপডেটটি দেবেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম নতুন আপডেট পেতে এবং নতুন ফিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।